হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে তোমাদের আমি মাধ্যমিক যারা পড়াশোনা করছো মাধ্যমিকে আহ, তোমাদের গণিত যে বিষয়টি রয়েছে মাধ্যমিক গণিতের আজকে আলোচনা করব আমি সরল সুদ নিয়ে। কেমন? সরল সুদ বলে যে চ্যাপ্টারটা আছে এটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, সেই সরল সুদ নিয়ে আলোচনা করব। এটা কিন্তু পাটিগণিতের তোমাদের প্রথম চ্যাপ্টার। পাটিগণিতের প্রথম চ্যাপ্টার হচ্ছে এটা। তো আজকে ক্লাস নাম্বার 1 যেখানে আমি আলোচনা করব তোমাদের সরল সুদ করার ক্ষেত্রে মূল যে বেসিক জিনিসগুলো প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো নিয়েই তোমরা ধৈর্য ধরে আমাদের যে ক্লাসগুলো প্রতিনিয়ত করানো হচ্ছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমি আশাবাদী যে তোমরা অনেক উপকৃত হতে পারবে। তো আজকে চলছে ক্লাস নাম্বার 1। এবারে 1 নাম্বার ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কোন কোন বিষয়গুলো প্রথমত জানতে হবে। দেখো, সরল সুদ যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি বা এসআই বলি, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট মনে থাকবে, সরল সুদ। এবার যখন আমরা এই সরল সুদের অঙ্ক করব, পাটিগণিতের 3টে চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার রয়েছে এটা তোমাদের মাধ্যমিকের যে সিলেবাস। প্রথমে আমাকে জানতে হবে আসল, ঠিক আছে? আসল বা মূলধন জিনিসটা কি? ঠিক আছে, আসল বা মূলধন জিনিসটা কি, যেটাকে আমরা পি দিয়ে লিখি, ইংরেজির পি ফর প্রিন্সিপাল। ওকে, পি ফর প্রিন্সিপাল। মনে করো আজকে আমি ব্যাংকে 100 টাকা রাখলাম বা ব্যাংক থেকে 100 টাকা আমি লোন নিলাম বা ধার নিলাম, তাহলে এই 100 টাকা হলো আমার আসল টাকা বা মূলধন। অর্থাৎ যত টাকা ব্যাংকে রাখা হয় কিংবা যত টাকা ব্যাংক থেকে নেওয়া হয় বা কোনো ব্যক্তির কাছ থেকেও এটা হতে পারে। মনে করো আমি একজন ব্যক্তি এবং আমি আজকে গিয়ে ব্যাংকে 100 টাকা রেখে আসলাম বা আমি কারো কাছ থেকে 100 টাকা নিয়ে আসলাম, তাহলে যেই টাকাটা লেনদেন করা হচ্ছে মূলত সেই টাকাটাকে আমরা বলি আসল বা মূলধন, যেটাকে আমরা প্রিন্সিপাল পি দিয়ে লিখি। তারপরে আসবে একটা বিষয়, সেটা হচ্ছে সময়। সময়কে তো আমরা সবাই জানি টি ফর টাইম, টাইম দিয়ে টি মানে লিখবো, টি মানে হচ্ছে সময় ইংরেজিতে, হ্যাঁ মনে রাখবা। এইবার মনে করো আমরা ব্যাংকে যে টাকা রাখি বা ব্যাংক থেকে যে আমরা ঋণ নেই, তাহলে সেটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য। তাহলে যতদিনের জন্য আমি টাকাটা রাখবো, মনে করো আমি টাকা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 1 দিনের জন্য সেটা হতে পারে বা 3 মাসের জন্য সেটা হতে পারে। তাহলে আমরা ব্যাংকে টাকা রাখি কয়েক বছরের জন্য, কয়েক দিনের জন্য অথবা কয়েক মাসের জন্য। তাহলে এটা কিন্তু সবার প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে যদি কখনো আমাকে বলে একদিনের সুদ কত, আমরা বের করতে পারবো। যদি আমাদের বলে মাসের সুদ কত, তাও আমরা বের করতে পারবো। আর যদি বলে বছরের, যদি আমাকে জিজ্ঞেস করে, তাও কিন্তু আমরা বের করতে পারবো। কিন্তু সময়টাকে সবসময় আমরা বছরে কনভার্ট করে নেব। আবারও বলছি, সময়টাকে সবসময় বছরে কনভার্ট করে কিন্তু আমরা নেব। আমার প্রত্যেকটা কথা তোমরা ধৈর্য ধরে ধ্যান দিয়ে শুনবে, দেখবে যে ক্লাসগুলো খুব ভালো লাগবে। আর আসল বা মূলধনকে আমরা সবসময় টাকায় কনভার্ট করবো। যদি পয়সায়ও থাকে তাহলে সেটাকে টাকায় কনভার্ট করে নেবো। এইবার বছরটা তো বছরেই রয়েছে, কিন্তু যখন দিন থাকবে সেই দিনটাকে বছরে আমরা কি করে কনভার্ট করবো? যদি কোনো দিন থাকে, মনে করো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, তোমার 180 দিন, যত দিন বলবে, তাহলে দিনটাকে আমরা উপরে রাখবো। যত দিন বলবে ডিভাইডেড বাই 365 করলে পারে এটা বছরে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? যদি বলে একদিনের সুদ কত, তাহলে আমরা সময়ের জায়গায় কি করব, 1/365 করে আমরা বছর করে নেব। ঠিক আছে? এবার যদি মাসের প্রসঙ্গ আসে, কখনো মাস বলে দেয়, 2 মাস, 1 মাস, 3 মাস, তাহলে যা মাস দেওয়া থাকবে সেই মাস ডিভাইডেড বাই 12 করে আমরা সেটাকে বছরে কনভার্ট করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার এইটুকু জিনিস ভালো মতো জেনে রাখো। এবার আমাদের দরকার পড়বে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সুদ। সুদ মানে আমরা কি বলছি? সুদ মানে আমরা বলি আই। আই মানে কি? ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। মনে করো আমি আজকে ব্যাংকে 100 টাকা রাখলাম, আমাকে 1 বছর পর ব্যাংক 5 টাকা সুদ দিল, তাহলে আমি ব্যাংক থেকে 105 টাকা পেলাম। তার মানে সুদ মানে আমি যেই টাকাটা রাখছি সেই টাকার উপরে এক্সট্রা যে টাকাটা ব্যাংক আমাকে প্রোভাইড করছে সেটাকে বলবো আমরা সুদ। মানে আমরা এই যে যেই টাকাটা মূল ব্যাংক থেকে 1 বছর পরে পাবো সেটা হচ্ছে সুদ আসল হয়। যদি আসল টাকাটা হচ্ছে 100 টাকা আমি রেখেছিলাম, যে প্রথমেই আসল তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে 100 টাকা আমি আজকে ব্যাংকে রাখছি, 1 বছরের জন্য আমি সেটা রাখছি এবং ব্যাংক আমাকে 5 টাকা আমাকে সুদ দিল 1 বছর পরে, তাহলে 105 টাকা আমি সর্বমোট পেলাম। তাহলে এটাকে বলে সুদ আসল। সুদ যোগ আসল ইজ ইকুয়াল টু সুদ আসল, মনে রাখবা। তাহলে এটাকে কি পি প্লাস আই করলে পারে
আমরা পাই সুদাসল, যেটাকে আমরা বলি এ ফর হচ্ছে অ্যামাউন্ট বা পার অ্যানাম বলা হয়। অ্যামাউন্ট এ মানে হচ্ছে অ্যানাম বা অ্যামাউন্ট বলে। তাহলে অ্যামাউন্ট মানে কি পি প্লাস আই, অর্থাৎ প্রিন্সিপাল বলতে মোট টাকাটা, তার সঙ্গে কত টাকা আমি সুদ পেলাম সেটা যোগ করলে পারে আমি সুদাসল পাবো। ঠিক আছে, এবার আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে সুদের হার। সুদের হার যেটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে লিখবো, এবং এটাকে বলি আমরা রেট অফ ইন্টারেস্ট, ইংলিশে আর দিয়ে লিখবো, রেট অফ ইন্টারেস্ট। মনে করো ব্যাংক আমাকে দেখা যাচ্ছে 5% বাৎসরিক সুদ দিচ্ছে। 5% মানে কি 100 টাকায় 5 টাকা। তার মানে আমরা এখানে দেখলাম যে 5 টাকা সুদ দিল মানে কি 5% সুদ দিল। তাহলে ব্যাংক কি হচ্ছে আমাকে একটা পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু সুদটা দিচ্ছে। আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস আমার খুব প্রয়োজন এই অঙ্ক করতে গেলে, সেটা হচ্ছে পি, টি, আই, এ আর আর, এই কটা জিনিস আমার ভীষণভাবে প্রয়োজন। এবার আমরা চলে আসবো মূল সূত্রে। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আই বের করতে বলে। আই মানে কি বললাম? সুদ। তাহলে সুদ যখনই বের করতে বলবে তার মানে কি পি আর টি বাই হচ্ছে 100। পি আর টি বাই 100 করলে পারে, পি মানে কি প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলধন বা আসল টাকা, সেই আসল টাকার সঙ্গে রেট অফ ইন্টারেস্ট মানে আর বলে যেটা থাকবে, পার্সেন্টেজ দেওয়া থাকবে যেটা থাকবে, সেটা আমি গুণ করব। তার সঙ্গে কত বছরের সময় কি আছে সেই সময়টা আমরা ইনটু করে দেব, তার থেকে 100 ভাগ করব, তাহলে আমরা মোট সুদটা কিন্তু পেয়ে যাব। এবার সুদ ছাড়া বাকি যে কোনো জিনিস চাইতে পারে, কখনো তোমার পি চাইতে পারে, কখনো আর চাইতে পারে, কখনো টিও বের করতে বলতে পারে সরল সুদের অঙ্কের মধ্যে। পি মানে কখনো চাইবে আমার প্রিন্সিপাল বা আসল টাকা, কখনো চাইবে আমার রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের কত ছিল সেটা চাইতে পারে, মানে সুদের হার কত ছিল, কখনো আমার সময়কালও চাইতে পারে। যদি আই ছাড়া, আই যদি চায় তাহলে পি আর টি বাই 100, আই ছাড়া যদি অন্য কিছু চায় তবে আমরা আই ইন্টু 100 সব জায়গায় উপরে করব। এগুলো কিন্তু আমার ফর্মুলা রেডি হচ্ছে, আই প্রত্যেকটা জায়গায় আই ইন্টু 100, আই ইন্টু 100। এবার ডিভাইডেড বাই প্রত্যেকটা জায়গায় কি হবে, মনে করো এই যে উপরে পিআরটি আছে, পিআরটির মধ্যে কি বের করতে বলছে? পি বের করতে বলছে, তাহলে আমার আর আর টি তো বের করতে বলেনি, তাহলে আর আর টি এখানে করে দেবো। এবার এখানে দেখো আর বের করতে বলছে, তার মানে আর বাদে যেটা পড়ে থাকলো পিআরটি, তাহলে পিআরটি আমি নিচে রেখে গুণ করব, মানে কাটাকাটি করবো, আমাদের হয়ে যাবে ভাগ। এবার টি যদি বের করতে বলে তবে আমি কি করব, আমি পি আর আর দিয়ে আমি ডিভাইড করব, তাহলে কিন্তু আমার টি বেরিয়ে যাবে। তাহলে কি করব, আমাদের প্রিন্সিপাল বা আসল চাইলে পারে আমরা সুদের সঙ্গে 100 গুণ করে আমরা তার সঙ্গে ভাগ করব রেট অফ ইন্টারেস্ট, এবং তার সঙ্গে গুণফল করব আমরা টাইম। আর যদি বের করতে বলে রেট অফ ইন্টারেস্ট, তাহলে আই ইন্টু 100 মানে সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল টাকার সঙ্গে আমরা সময় ইন্টু করব। আর যদি টি বের করতে বলে তাহলে মানে আমরা সুদের সঙ্গে 100 গুণ করে আমরা মূলধন আর সুদের হারটাকে নিচে ভাগ করে দেব, তবে কিন্তু আমাদের এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো বেরিয়ে যাবে। এই জায়গাটা আমাদের জানা খুব প্রয়োজন। আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু, মানে এ মানে হচ্ছে সুদ আসল, সুদ আসল, ঠিক আছে, সুদ আসল। তাহলে সুদ আসল বের করতে বলে তাহলে আমরা কি করবো, আই প্লাস পি করলে পরে আমাদের বেরিয়ে যাবে এ মানে হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস আমাদের জানার খুব প্রয়োজন। এইবার আমাদের আরো কয়েকটা জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে, সেইটুকু করিয়ে আজকে আমি পার্ট 1 ভিডিওটা শেষ করব। তাহলে আমি কতগুলো জিনিস বলবো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অধর্মণ্য, অ ধ ময় ম মূর্ধন্য রেপ, হ্যাঁ, অধর্মণ্য। এবার এই অধর্মণ্য জিনিসটা কি? দেখো, অধর্মণ্য বলতে গেলে কি বোঝায়, যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে কিন্তু আমরা অধর্মণ্য বলি। অর্থাৎ মনে করো আমি আজকে মনে করো আমি কি করছি, তোমার কাছ থেকে টাকা ধার করলাম, তাহলে আমি হলাম অধর্মণ্য। আরেকটা বিষয় আসবে, সেটা হলো উত্তরমন্য, রস্যু তয়ত ম মূর্ধন্য রেপ। উত্তরমন্য মানে যে ব্যক্তি টাকা ধার দেয়, অর্থাৎ যে ব্যক্তির কাছে পজিটিভ আছে, পজিটিভ মানে কি, যে টাকা ধার দিচ্ছে তার মানে ওর কাছে বেশি টাকা আছে, তাই তো? তাহলে ব্যাংকের কাছে টাকা থাকলে ব্যাংক ধার দেবে, আমার কাছে টাকা বেশি থাকলে তবে আমি ব্যাংকে টাকা রাখবো। তাহলে যে ব্যক্তি টাকা ধার মানে তোমার হচ্ছে দেয় কাউকে টাকা, তাকে বলি আমরা উত্তরমন্য। আর যে নেয় মানে যে নেগেটিভে থাকে তাকে বলি আমরা অধর্মন্য। এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন করে, তাই না? তার মানে যখন কোনো ব্যক্তি মনে করো কোনো ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি তাহলে অধর্মন্য হবেন, সরি উত্তরমন্য হবেন। আর যদি কেউ টাকা নেয় কারো কাছ থেকে তাহলে সেটা হবে অধর্মন্য। তাহলে আজকে তোমাদের এতটুকুই ক্লাস ছিল, যেখানে আমি
সরল সুদ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি বিষয়টা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা বুঝতে পেরেছো। আমি এর পরবর্তী যে ক্লাসগুলো নিয়ে আসবো সেটা কিন্তু ম্যাথামেটিক্সের উপরে ক্লাসগুলো হবে, কারণ আমার বেসিক যে জিনিসগুলো দরকার ছিল বা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে করিয়ে দিলাম। এবং তারপরের দিন থেকেই আমরা চলে যাব ম্যাথসে। দেখবে এর পরের দিন থেকে তোমার যে কোনো ম্যাথস পরীক্ষায় আসুক, তুমি যদি আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে করে থাকো, তাহলে ক্লাস নাম্বার 2 আসতে চলেছে তোমার জন্য খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ। কিন্তু যাবার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি অনলাইনে আমাদের কাছে ম্যাথামেটিক্স ক্লাস করতে চাও, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যদি তোমরা আমাদের কাছে পুরো সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস হবে, লাইভ ক্লাস, যদি এই ক্লাসে অ্যাড হতে চাও, তাহলে তোমাদের মাসিক বেতন কিন্তু হিসাবে আমরা নিচ্ছি 100 করে পার মান্থ। প্রথমে তোমার প্রথম মাসে দিতে হবে অ্যাডভান্স, তোমার 99 রুপিস রেজিস্ট্রেশন ফিস, সাথে তোমার 100 রুপিস 199, এবং প্রতি তোমার হচ্ছে, যেহেতু আমাদের কোর্সটা হবে 12 মাসের জন্য কোর্স, তারপর মক টেস্টের আমরা নেব না, তাহলে 12 মাসে 1200 টাকা, এবং তার সঙ্গে তোমার হচ্ছে 99 টাকা আমাদের অ্যাডমিশন ফিস। টোটাল হচ্ছে 1299 টাকা তোমাকে পেইড করতে হবে, তবে তুমি কিন্তু আমাদের পুরো ক্লাসগুলো, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাসে যে হয় সেই ক্লাসগুলোতে কিন্তু অ্যাড হতে পারবে। এছাড়া আমাদের যদি তোমরা আরো কমে ভাবছো এত টাকা দেওয়ার আমাদের সাধ্য নেই, তাহলে শুধুমাত্র রেকর্ডেড ক্লাসে জয়েন করতে পারো, এবং রেকর্ডেড ক্লাসে যে আমাদের কোর্স ফিটা রাখা হয়েছে সেটা গোটা বছরের জন্য রাখা হয়েছে অনলি 299 রুপিস, এবং এখানেও তোমরা মক টেস্ট পাচ্ছ। যারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবে তাদের জন্য বলে রাখি, তাদের কোর্স ফিটা হচ্ছে 1299 টাকা পুরো বছরের কোর্স ফি, অর্থাৎ পুরো 2027-এর কোর্স ফি, এবং যারা আমাদের রেকর্ডেড ক্লাস নেবে তাদের জন্য 299 টাকা পুরো বছরের কিন্তু কোর্স ফি, তারা কিন্তু কোনো লাইভ ক্লাস কিন্তু পাবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ।